ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই। আসসালামু আলাইকুম সবাই মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। তুমি করেই বলি, যেহেতু আপনাদেরকে তুমি করে বলে অভ্যাস। তোমরা হয়তো নিলয়ের চ্যানেল মানে অ্যাডভান্স পোলাপান চ্যানেলটাকে খুঁজতেছো, তার চ্যানেলটা আর ইউটিউবে নাই, এমন গাইডলাইন স্ট্যাকে চ্যানেলটা গিয়ে সব শেষ। আমি কত রাত ঘুমাইনি এই চ্যানেলের জন্য, আমি কত রাত ঘুমাইনি অডিয়েন্সকে বিনোদন দেওয়ার জন্য। গতকালকের ভিডিওটা বানানোর জন্য এখন পর্যন্ত ঘুমাইনি, মানে তখন ছিল সকাল, প্রায় 2 দিন না ঘুমিয়ে এগুলো বলতেছিল। আরো বলতেছিল এত কষ্টের ফলে বানানো একটা চ্যানেল ইউটিউব এমন করে রিমুভ করে দিল। তখন আমি তাকে মোটিভেট করি, একটা চ্যানেল গেছে, আমাদের অডিয়েন্স তো যায়নি, চ্যানেল আরো 10টা করে দিবে। চ্যানেল একটা গেছে, তুই তো যাস নাই, চ্যানেল আরো 10টা করতে পারবি, তোর কন্টেন্ট দিয়ে আবার অডিয়েন্সের মন জোগাবি। চ্যানেল একটা গেছে, আমি তো যাইনি, তোর বন্ধু তো যায়নি, তার অডিয়েন্সকে বলে আরো 10টা করে দিবি। তবে একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু তোমরা ছাড়া আমার কোনো গতি নাই, তোমরাই আমার শক্তি, এছাড়া আমি তার জন্য কিছুই করতে পারবো না। তাকে বন্ধু না ভাইয়ের মতো দেখি। এখন আমার ভাইয়ের জন্য তোমাদের কাছে আবদার, তাকে যেহেতু নতুন চ্যানেল খুলিয়েছি, তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে আসো প্লিজ। সাবস্ক্রাইব করবা, নয়তো আমার কিন্তু মুখ থাকবে না। আমি বলছিলাম তার সেম একটা চ্যানেল আমার অডিয়েন্স বানিয়ে দিবে, তুই চিন্তা করিস না। সেম তো আর বানানো সম্ভব না, এর কাছাকাছি করে দাও না। আমি চ্যানেলের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, প্লিজ সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তারা জি আই লাভ ইউ। বলতে চাইছিল তো এমনে 12 বাচ্চারি আই ফাক। এরা কয়জনে চিনতো, কে আনছে এরা এই পর্যন্ত? চ্যানেল খুলে দিছে, ভিডিও এডিট করে দিছে, ভিডিও বানিয়ে দিছে, কন্টেন্ট খুঁজে দিছে, কন্টেন্ট বানিয়ে দিছে, অনেক উপরে রাখছে, প্রত্যেক ম্যাচে নিজে হেরে তাকে জিতাইছে। এখন আরেক ছেলের সাথে ডু, তখন তো বানাতে স্বামীর সাথে কিউএন এর রু, তাতেও কম হবে এসব মেয়েদের মুখে মাখাও যদি গু। যে স্বামী তোকে উপরে উঠাইছে নিজে কম খেয়ে, এই স্বামীকে তুই যারা ভুলে গেলি অন্য কেউ পেয়ে। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা কাকে রোস্ট করব? নাম হচ্ছে যারা, পাবলিক দিচ্ছে আমায় তারা, তাকে দেওয়ার জন্য মারা। আজকে বাসটা করব খারা, যারা গেমিং কে দেব লারা। তো আজ আর বকবক করে না করে দিয়ে সোজা ভিডিও শুরু করি। नीरू बचाओ, नीरू प्लीज एक वॉल मार दो प्लीज। नीरू रिवाइव, आप ही रिवाइव कर सकते हो। এখানে নিরু করে ডাকতেছে আর আমি শুনতেছি ফাক মি ফাক মি ফাক মি। নিরাজ নাকি নিরুজ তার নাম, শর্টকাটে নিরু বলে। ওরে কি ভালোবাসা, মনটা করে ভেঙে দেই হেডের পাশা, সাথে নড়াতে যেতে না পারে তার পাশা। আমরা বলছিলাম না এই ডেসপ্রানি শুধুমাত্র স্বামীকে করতেছি ইউজ, দুদিন পর দেখবা স্বামীকে পিছনে বাস দিয়েছে হিউজ। ইভেন এখন যে নিরুকে একটার পর একটা ভিডিওতে ইউজ করতেছে, প্রত্যেকটা ভিডিওতে নিরু নিরু নিরু। দুদিন পরে নিরুকেও আরেকটা পেয়ে ছেড়ে চলে যাবে, কারণ এটা 12 বাতারি না, এটা 19 বাতারি। লোবিরা ঠিকই পাবে ইন্ডিয়ান হুক, নেপালি হুক, কাতার। যে ছেলে তোকে শিখাইলো সাঁতার, তাকে ফেলে আরেক ছেলেকে বানাইলে ভাতার। আমি বাসা হারাই ফেলছি মাথা, যার জন্য চিল্লাম একে ছেড়ে দিল এই মাথারি। এত প্রমাণ করলো 12 বাতারি নয়, 100% 19 বাতারি। এই ছেলে নেপালি নাকি ইন্ডিয়ান আমি জানি না, কিন্তু এই ম্যাগি নুডলস কে বলবো নেপালে গিয়ে করো বিয়া। ধরা তো পড়লো, এবার তোর পরকিয়া। আরে ইয়ার পরকিয়া ধরা পড়ছে, তোমাদের দেখাই নাই। ওয়েট, সব দেখাচ্ছি। এবং তারা যত কুকাম করছে সব প্রবাসে, একটা একটা করে সব দেখাবো। এর আগে আমি একটু নিজে, আপনারা অনেকেই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে কি হয়েছে। আসলে যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই। এর মধ্যে রোস্টেড গেমিং এর সাথে ভিডিও দেওয়ার কথা, আসলে আমার সাথে ওর কোনো রিলেশন নেই। একজনের সাথে অন্য জনের রিলেশন নাই, কেন নাই, কিভাবে নাই, কিসের জন্য নাই, এগুলো আমি আগের একটা ভিডিওতে রোস্টেডের মুখে শুনাইছিলাম। এখন একটু শর্টকাট বলে নেই, তাদের নাকি বন্ডিং মেলে না, একজন অন্য জনের জন্য নাকি চলে না। কিন্তু 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 স্বামী এই ম্যাগি নুডলস কে মন থেকে ভালোবাসে, তোমরা কি মানো? স্বামী কি বলেছিল একটু শোনো। একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের, সেটা হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে কি হয়েছে। আসলে যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই, আর সেটার কারণ হচ্ছে আমাদের বন্ডিং মিলে না বলতে পারেন। আর হচ্ছে আমি আপনাদের এইটুকু কথা দিলাম, নেক্সট আর আমাকে কাউকে আমার গার্লফ্রেন্ড হিসেবে দেখবেন না, এটাই শেষ ছিল। নোট করো গাইস, নোট করো, এইটুকু কথা দিলাম, নেক্সটে আপনারা আর আমার গার্লফ্রেন্ড হিসেবে কাউকে দেখবেন না, এটাই শেষ ছিল। হায় রে ভালোবাসা। ছিল কেউ একজন, ভালো তো বাসেনি, অসম্ভব মায়ায় জড়িয়েছিল আমায়, যে মায়া এখন আমি কাটিয়ে উঠতে পারিনি। একটা মানুষ কতটা ভালোবাসার পর ভেঙে গেলে আর কাউকে বিশ্বাস করে না, আর কারোর সাথে রিলেশনে জড়ায় না, আর কারোর সাথে ভালোবাসা মারায় না। মায়া জিনিসটা কত ভয়ানক এবং কত খারাপ, যে একবার মায়ায় জড়াইছে সে কিন্তু নিজের থেকে নিজের হারাইছে। আর তুই কি গন্ড মূর্খ, যে মেয়ে একদিনের গ্যাপ খুঁজে নাই, সাথে সাথে মুভ অন করে নিস এই মেয়ের জন্য। থু, দেখো স্বামী কিন্তু শুধু মুখে বলে নাই, গত 4 মাস অন্য কোনো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে দূরে থাক, কোনো মেয়েকে নিয়ে ভিডিওই বানায়নি। আর এই ম্যাগি নুডলস কাউকে ছাড় দিন। নেরু ওগো কি গো, আমাকে রিভাইভ দাও, আমাকে কি মরো, আমাকে 12 ব্যাটারি কি বলো। নিরাজ ছিঁড়ে ফেলো আমার
টায়ার, এমনকি বাদ দেয়নি ওমর অন ফায়ার। এই 12 বাতের চ্যানেলে যদি একবার ঢুকো, প্রত্যেকটা ভিডিওতে নিরু নিরু, তারা হচ্ছে বেস্ট ডো খাই গু, এসব ভিডিও ছাড়া আর কিচ্ছু নাই। যদি ইউটিউবে সার্চ করো নিরাজ এবং জারা, তাহলে দেখবারে ভাই কত ধরনের লতুপুর্ত মার্কা ভিডিও। নিরাজ আমাকে বুঝতে পারো, নিরাজ আমাকে রিভাইভ দাও, নিরাজ একটু বাঁচাও, নিরাজ থাকলে তো আমাকে কেউ মারতে পারবে না। মানে হিন্দিতে বলে নিরু ইধর আ যাও, মুঝে রিভাইভ দে দো, নিরু বাঁচালো। এই 12 বাতের চ্যানেলে ঢুকে দেখো, এই নিরু নিরু ছাড়া আর কোনো ভিডিওই নাই। মাঝখানে ওমর অন ফায়ার নিয়ে ভালো একটা ব্যবসায় করছিল। আরে ভাই এটা হচ্ছে বিজনেস টাইপের মহিলা, বিজনেস গার্ল, পুরাই বিজনেস গার্ল, মানে বিজনেস করার জন্য যা তা করতে পারবে। ওমর অন ফায়ার মানে ভিউজ, তাকে সুন্দর করে ইউজ করে দিল। আর ওমর অন ফায়ার আমি বুঝি না এসব মেয়ের ডাকে সারা দিই কেমনি, এটা আমি বুঝি না। আমি তো তাকে নেক্সট লেভেল একটা রেসপেক্ট দিয়ে রাখি। আমার নজরে সে তো একটা বেস্ট ক্রিয়েটর, সে যদি এসব মেয়েদের ডাকে সারা দেয়, এটা আমার কাছে নিজের কাছে লজ্জাজনক লাগে। তার কাছে লাগে না জানি না, আমার কাছে লজ্জাজনক লাগে, কারণ আমি তাকে সাপোর্ট করি। যারা গেমিং এর কমেন্ট যদি চেক দাও, পাবলিক কমেন্ট করবে বেস্ট কাপল অ্যাওয়ার্ডস গোস টু নিরাজ এন্ড জারা, এটাতে লাভ রিয়াক্ট। নিরাজ লাভ যারা বেস্ট জিএফভিএফ, এটা তো লাভ রিয়াক্ট। আমরা বুঝি না তো, আমরা কিচ্ছু বুঝি না। এখন কিছু বললে বলবে একটা ক্রিয়েটরের সাথে তো ভিডিও বানানো যায়, একটা ক্রিয়েটরকে তো ডু বানানো যায়, একটা ক্রিয়েটরের সাথে আই লাভ ইউ প্র্যাঙ্ক করা তো যায়, একটা ক্রিয়েটরের সাথে রিভাইভ না দিলে আই লাভ ইউ বলবে, এসব তো প্র্যাঙ্ক করা যায়, একটা ক্রিয়েটরের সাথে প্রপোজ প্র্যাঙ্ক তো করা যায়, একটা ক্রিয়েটরের সাথে তো ডেট করা যায়, একটা ক্রিয়েটরের সাথে তো ব্যাট শেয়ার করা যায়, একটা ক্রিয়েটরের সাথে তো নাইট পার করা যায়। তারা বলবে এটা, আর কিছুই না। বিশেষ করে এই যারা, এই মেয়েটা বলবে এটা। কমেন্টে পাবলিক শো বলে যারা ভাবে আর কত মিথ্যা কথা বলবেন, সবাইকে বলে দেন না প্লিজ, আর ওয়েট করতে পারতেছি না, সবাই শুনতে চায়। আর যে কোনো কমেন্টে যারা লাভ নিরাজ ওয়েডিং ইনভিটেশন গোস টু অল এফএফ প্লেয়ার্স, এটাতে এনার্জেট যায় সেটা লাইক দেন। এটা নিরাজ নাকি নিরু নাকি কি বল আমি জানি না, এনার্জেট নাম যেহেতু এনার্জেটই বলি। এবং বিভিন্ন কমেন্টে এসব থাকে এনার্জেট কে সাথ প্রপোজ প্র্যাঙ্ক করো, এগুলোতে হার্ট রিয়েক্ট। যারা এন্ড নিরাজ রিলেশনশিপ ভাইরাল ইজ ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এটা তো যারা গেমে হার্ট দিচ্ছে, এর মানে এখানেও সে এগ্রি। ইয়ে কিং লো যারা জি আপকো গির গায়া है, এর মানে এটা লাগতো হয়েছিল যারা জি আপকে প্যার মে গির গায়া है, এটা তো দিছে চুপ চুপ, লজ্জা পাইতেছে, শরম পাইতেছে মহিলা। সেসরা সেসরা ম্যাগি নুডলস। আর কত প্রমাণ দেখাবো এই ম্যাগি নুডলস পরকে আসক্ত ছিল। 12 বাথারি না, এটা 19 বাথারি। তারপরে বিশ্বাস হয় না, এই ম্যাগি পরকে করার জন্য স্বামীকে ছেড়ে দিছে। চলো এবার আরো 5-6 মাস পিছনে চলে যাই। এই ভিডিওর কমেন্টটা দেখছো? কমেন্টে এখানে লেখা আছে নিরাজ এন্ড জারা কো কোই টাচ नहीं कर सकता, বাট এটা এমন ছিল না। পাশে দেখো এডিটেড লেখা, হেটেড শুধু না, এটা এডিট করে দিছে। এখানে ছিল নিরাজ হে তো যারা কো কোই টাচ नहीं कर सकता। আরে সুত মারানি রে, ও লে 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 ও লে 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 লে। এতদিনে স্বামীকে আই লাভ ইউ টাই লাভ ইউ বলে রাখছিল না, এখন সম্পর্ক একটি পলকে বদলে গেল। দেখো গাইস, এই কমেন্টটা দেখো 5 মাস আগের, কিন্তু এরা কিন্তু 4 মাস আগে এসব ভিডিও বানিয়ে রাখছে। যার সাথে আমার কেন ব্রেকআপ হলো, স্বামীর সাথে আমার কেন ব্রেকআপ হলো, মানে যে সময় তাদের ব্রেকআপ হইতেছে ওই সময় যারা ম্যাগি নুডলসে মুভ অন করে ফেলছে নিরু নামে এক ছেলের সাথে। খাওয়াটা বাঙালি না, মানে এই মেয়েটা এত গ্রিডি। বাংলাদেশ একজন পার্সন ইউজ করছে ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ ভাইরাল হইছে, এখন বাংলাদেশের অডিয়েন্স তার ভালো লাগে না, বাংলাদেশের অডিয়েন্স তার কাছে বিরক্ত লাগে গেছে, বাংলাদেশের অডিয়েন্স তার কম, এতটুকু তার হবে না, তার পোষাবে না, তার লাগবে আরো 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 দাও আরো দাও আরো চাই। লোভী মানুষ সে, কিন্তু লোভ কইরা স্বামীকে রিজেক্ট কইরা বা স্বামীকে রাইখা সে নেপালি কারো কাছে গেছে বা ইন্ডিয়ান কারো কাছে গেছে, আই ডোন্ট নো এটা নেপালি নাকি ইন্ডিয়ান। এখন ওই ছেলের সাথে লুতুপুতু করে ওই ছেলের সাথে ভিডিও বানায় যাতে ইন্টারন্যাশনাল একটা অডিয়েন্স গ্যাদার করতে পারে। বাঙালি প্লাস ইন্ডিয়ান প্লাস নেপালি সব অডিয়েন্স পাবে, মানে আরো ভিউজ আরো টাকা। এখন তো একটা চুজ করছে, আমও গেছে সালাও গেছে। দেখো এখন আগের তুলনায় 20 ভাগের 1 ভাগও ভিউজ আসে না। স্বামীর সাথে যে পরিমাণ ভিউজটা আসতো এর 20 ভাগের 1 ভাগও আসে না। লোভীদের সাথে এগুলোই হয়। আর এই মেয়ে কি ভাবনি জানো, এই মেয়ের বাবার নাকি 100 একরের মতো জমি আছে। কার না কার বিল্ডিং এর ছবি দেখায়, আমাদের বিল্ডিং কমপ্লিট হতেছে, এটা আমাদের বিল্ডিং, এখানে আমার রুম হবে, এখানে আমার বাইরের রুম হবে, এখানে আমার পিস্তুর রুম হবে, এখানে আমার গিস্তুর রুম হবে, এখানে আমার বিলের রুম হবে, এখানে আমার কুত্তার রুম হবে। কত কিছু করছিল রে ভাই, এগুলো কই, এগুলো তো এখন আর দেখি না। বাপে কোটি কোটি টাকা কামাই, টাকার শেষ নাই। তাহলে এসব চেষ্টামি কেন? ইউটিউবিং না করলেও তো হয়। এসব চেষ্টামি করে 2 টাকা পাওয়ার থেকে ইউটিউবিং না করা 1000 গুণ উত্তম। স্বামীর সাথে বন্ডিং মিলে না, ডু বানাইছে এনার্জেটের সাথে, মানে এনার্জেটের সাথে তার বন্ডিং মিলে যাবে ভালো। বিশ্বাস করেন রাসেল ভাই, এবং তোমরাও বিশ্বাস করো, আমি এই ভিডিওতে একে ভাঁজ দিয়ে আমি একটু মজা পাইনি। একে আমার অনেক বেশি ভাঁজ দেওয়া লাগবে, কারণ এটার আমি সেকেন্ড পার্ট আনবো এবং সেকেন্ড পার্টে দেখাবো এই ম্যাগির আসল প্রক্রিয়া। সাথে আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার কিনেও যে কুকামগুলো করছে সবগুলো তুলে ধরবো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট হবে আরো মশলাদার, দ্বিগুণ আনন্দের এবং আগুন জ্বালানো একটা ভিডিও। তো কে কে সেকেন্ড পার্ট চাও? সেকেন্ড পার্ট চাইলে এই ভিডিওতে 20,000 লাইক এন্ড 2000 কমেন্ট করে দাও। যে কোনো একটা হলেও করতে হবে, একটা হলেই ভিডিও পাইবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়াজের কেটে দিবো। তোমাদের জানাই আল্লাহ হাফেজ। মন্টু আমার কমেন্ট বক্স চেক দে তো, কে কত সুন্দর কমেন্ট করছে আমার জানাইস।
তোমরা কমেন্ট করতে থাকো, আমি গেলাম নাচ দেখতে।